এখন সারা পৃথিবীর নজর যেন একটা শহরের দিকে, বেইজিং। কারণ সেখানে মুখোমুখি বসেছেন বিশ্বের সবচেয়ে শক্তিশালী দুই নেতা, ডোনাল্ড ট্রাম্প এবং শি জিনপিং। এই বৈঠক শুধু দুই দেশের সম্পর্ক নয়, এটা নির্ধারণ করতে পারে বিশ্ব অর্থনীতি কোথায় যাবে, ইরান ইস্যু কোন দিকে মোড় নেবে, আর তাইওয়ান ঘিরে যুদ্ধের আশঙ্কা বাড়বে নাকি কমবে। আজকের ভিডিওতে জানবো এই হাই ভোল্টেজ বৈঠকে কি কি সিদ্ধান্ত হলো। সবচেয়ে বড় প্রশ্ন, ইরানের বিষয়ে চীন কি আগের মতোই শক্ত থাকবে? অনেকের ধারণা ছিল চীন প্রকাশ্য ইরানের পাশে দাঁড়াবে, কিন্তু বৈঠকের পর যে বার্তা বাইরে এসেছে তা অনেককেই অবাক করেছে। সূত্র অনুযায়ী চীন বলেছে আন্তর্জাতিক জ্বালানি রুট খোলা থাকা জরুরি, আর এই বক্তব্য সরাসরি ইঙ্গিত করছে স্টেট অফ হরমুজের দিকে। কারণ বিশ্বের বড় অংশের তেল পরিবহন এই পথের উপর নির্ভরশীল। এখানেই প্রশ্ন উঠছে, চীন কি এবার নিজের অর্থনৈতিক স্বার্থকে বেশি গুরুত্ব দিচ্ছে? এই বৈঠকে আরেকটি বড় বিষয় উঠে আসে, ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম। যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট, নতুন কোনো পারমাণবিক শক্তিধর রাষ্ট্র তৈরি হোক সেটা তারা চায় না। আর চীনের বক্তব্য, চীন জানায় তারা আন্তর্জাতিক নন প্রোলাইফারেশন পলিসিকে সম্মান করে। বিশ্লেষকদের মতে এর অর্থ চীনও এখন সরাসরি কোনো নতুন পারমাণবিক উত্তেজনা চাইছে না। এরপর আসে সবচেয়ে সেনসিটিভ বিষয়, তাইওয়ান। বৈঠকে চীন স্পষ্ট বার্তা দিয়েছে, তাইওয়ান প্রশ্নে আমেরিকা যেন রেড লাইন অতিক্রম না করে। কারণ গত কয়েক বছরে তাইওয়ানে অস্ত্র সরবরাহ নিয়ে দুই দেশের সম্পর্ক আরও জটিল হয়েছে। চীনের বার্তা স্পষ্ট, তাইওয়ান নিয়ে ভুল পদক্ষেপ মানেই বড় সংঘাত। এবার আসি অর্থনীতির দিকে। এই বৈঠকে আমেরিকার বড় কয়েকটি লাভের খবর সামনে আসে। চীন রেয়ার আর্থ মিনারেল সাপ্লাই চালু রাখার আশ্বাস দিয়েছে। এই মিনারেল ছাড়া মডার্ন টেকনোলজি প্রায় অসম্ভব। 2. বোয়িং এর জন্য বড় অর্ডারের আলোচনা হয়েছে। 3. অ্যাপেল এবং টেসলা এর সাপ্লাই চীন নিয়েও অগ্রগতি হয়েছে। এতে আমেরিকার ব্যবসায়িক মহলে ইতিবাচক বার্তা গেছে। চীনও খালি হতে পারেনি। সূত্র বলছে এআই চিপ, সেমি কন্ডাক্টর অ্যাসেস এবং হাইটেক কোঅপারেশন নিয়ে বড় অগ্রগতি হয়েছে। বিশেষ করে এআই রেসে চীন এটা বড় কৌশলগত জয় হিসেবে দেখতে পারে। তাহলে প্রশ্ন হলো, এই বৈঠকের পর কি সত্যিই নতুন ইউএস চায়না আন্ডারস্ট্যান্ডিং তৈরি হচ্ছে? আর ইরান কি একা হয়ে পড়ছে? এবং তাইওয়ান কি ভবিষ্যতে সবচেয়ে বড় সংঘাতের কেন্দ্র হতে যাচ্ছে? আপনার কি মনে হয় কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমন বিশ্ব রাজনীতি, যুদ্ধ বিশ্লেষণ এবং আন্তর্জাতিক শক্তির খেলা জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।